গ্রেট। হ্যাঁ গো, গণবিবাহের আসর বসে। গণবিবাহ? গণবিবাহ মানে যেখানে অনেকের একসঙ্গে বিয়ে হচ্ছে, তাই তো? লোকে বলে ওই দিন মায়ের সামনে বিয়ে করলে সেই বিয়ে নাকি চির অক্ষয় হয়ে থাকে। ফাইন, ঠিক আছে আন্টি। ছাড়া লক্ষ্যে যদি ঝাঁপির বিয়ে থাকে তাহলে এই শ্যামা মা আমার বিয়ে দেবে। আমার ভালোবাসা আমি এইভাবে মিথ্যে হতে দেব না আন্টি। আর ঝাঁপির কাছেও এইভাবে বারবার হেরে যাব না। কালী পুজোর রাতেই আমার সাথে দীপের বিয়ে হবে, তুমি তৈরি থাকো। ওরে বাবা রে, কি করে আমি বাজি নিয়ে চলে, ওরে বাবা রে, আমি সব বাজি নিয়ে চলে এসেছি। আজ আমরা কালী পুজো সবাই মিলে এখানে সেলিব্রেট করব। আরো ডান জানাজান ডান, লাইট লাগানো ডান। আমারও এদিকটা প্রায় ডান ডানা ডান ডান। কিন্তু সত্যি রে, থ্যাংক ইউ। তোরা এইভাবে হাতে হাতে আমায় হেল্প না করলে আজ আমি সময়ের মধ্যে দোকানটা উদ্বোধন করতে পারতাম না রে। ঝাঁপি আজ ওর দোকান নিয়ে ব্যস্ত থাকবে, আর এই ফাঁকেই আমাকে যা করার করে ফেলতে হবে। আমি তো ফেল করেছি না, তুমি এবার চেষ্টা করে দেখো। শ্যামা মায়ের আশীর্বাদে যদি তুমি আজ দীপকে বিয়ে করতে পারো তাহলে তোমার আমার দুজনের রাস্তাই একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তুমি একদম চিন্তা করো না রনিত, এবারে এই কাজের দায়িত্ব আমি নিজের হাতে নিয়েছি, তাই ফেল করার কোনো চান্সই নেই। ইনকা সেন যখন কোনো প্রজেক্টের দায়িত্ব নেয় তখন সেই দায়িত্ব পালন করে ছাড়ে, সেখানে ফেল করার কোনো চান্সই নেই। দীপকে তো আমি বিয়ে করব, করেই ছাড়ব। রনিত, তুমি শুধু তোমার ওই ফটোগ্রাফারকে ওই মন্দিরে আগে থেকে পাঠিয়ে রেখো, কেমন? দীপ যদি ওখানে পৌঁছানোর পর কোনোভাবে আমাকে বিয়ে করতে ওর এথিক্সে বাধে তাহলে আমি ওকে জোর করে ওর হাত থেকে সিঁদুর পরে নেব। আর তোমার ওই ফটোগ্রাফার সেই মুহূর্তে সমস্ত ছবি ক্লিক করে রাখবে। ওই ছবিগুলোই হবে আমার আর দীপের বিয়ের প্রুফ। তুমি চিন্তা করো না, কাজ হয়ে যাবে। ফাইন, তাহলে আমি যাই, বুঝলে? আমি গিয়ে দীপকে কনভিন্স করি। আচ্ছা সবই তো হলো ঝাপি, তোর মাস্টারশিপ কোথায়? কি আর নাম বলেছিলি, এটা বলহরি নাকি? কার সাইদি তুমি না, মানে মনোহরি পাল। বলহরি এই তো আসুন আসুন। সিরিঙ্গি মার্কা চেয়ারা হলে কি হবে, কায়দার শেষ নাই। দেখো কার সাইদি মানে কি বলে যাবেন? বলছি যে আপনি সব দেখে শুনে বাজার করে নিয়েছেন তো? কোনো চিন্তা নেই ম্যাডাম, মনের উপরে যখন ভরসা করেছেন দেখবেন সন্ধ্যাবেলা একেবারে দোকানে লাইন পড়ে যাবে। গোটা বর্ধমানের পেটে আজ মনোর মোগলাই সাঁতার কাটবে। টিপালের বাপ হবে লক্ষ্মী ঝাঁপি ফুড কর্নার, কথা দিলাম। বলছি যে দাদা, মানে আপনি পারবেন তো? কারণ একটু পরে কিন্তু প্রচুর ভিড় বেড়ে যাবে। আমার চেহারা দেখে ভুল বুঝবেন না, আগে দেখবেন তারপর বলবেন। এই ঝাঁপি দোকান কখন উদ্বোধন হবে? বাবা সন্ধেবেলায় ওই 6টা নাগাদ। এই বলছি, শোন না, দাদাভাইকে তুই মনে করিয়েছিলিস আজকে উদ্বোধনে আসতে হবে? অনেক আগে একবার বলেছিলাম, তারপর তোর মনে করানো হয়নি। যা গিয়ে মনে করা। আর আজকে কালী পুজো, দুটিতে মিলে একসাথে মায়ের কাছে অঞ্জলি দিবি না? শিগগিরই যা। তাই তো আমি যাই, বুঝলে? যাই। বেলুন ডাঙা যাবে কেন? আমি শুনেছি ওখানে খুব বড় করে কালী পুজো হয়, অনেক ভিড়ভাট্টা হয়। আমার তো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লেগেছে। তোমার আবার কবে থেকে পুজো আছে এত মন বসলো?
ওখানে প্রচুর ভিড় থাকবে, ইনকা ছেড়ে দাও, যেতে হবে না, বাদ দাও। ও ঘরেই আছে বোধহয়, বলেছিল তো ঘরে বসেই কাজ করবে। আমি কিছু বললে এরকম ছট করে না বলে দাও কেন গো? এই ফেস্টিভ্যালের দিনগুলো আমি বাবা মায়ের সঙ্গে টাইম স্পেন্ড না করে তোমার সাথে পড়ে থাকি কেন, বোঝো না? আরে বাবা, আমিও তো তোমার সঙ্গে একটু পার্সোনালি টাইম স্পেন্ড করতে চাই। এই বাড়িতে থেকে তো আর সেটা পসিবল না। ইস, এটা বাজে মিস হয়ে গেছে। ওকে যদি আজ সকালেই একবার বলে রাখতাম, পুজোর দিন ও অন্য কোনো প্ল্যান না করে ফেলে। থাক থাক, ছাড়ো, কোথাও যেতে হবে না তোমার। আমি কলকাতা চলে যাচ্ছি, তুমি থাকো এখানে, ব্যস্ত থাকো, ঝাপির সঙ্গে সব রিচুয়ালস পালন করো, থাক। ইনকা রাগ কেন করছো তুমি? ছাড়ো তো। শোনো আমার কথা, আমি তো জাস্ট এমনি বলেছিলাম। তুমি তো এরকম ভিড়ে অভ্যস্ত নও, বলো তুমি। তুমি না একটা কথা বোঝো না আমার। ঝাপি, কিছু বলবি? হ্যাঁ, আমি না একটা কথা বলতে এসেছিলাম। ও আয় না, ভিতরে আয়। আমি আজ আমার দোকানটা বড় করে রিওপেন করছি। হ্যাঁ বলেছিলিস তো। আজ সন্ধেবেলা তুমি আমার দোকানটা উদ্বোধন করে দেবে গো। আবার নতুন করে ঢেলে সাজাচ্ছি তো বিজনেসটা। প্রথম দিন তুমি সঙ্গে থাকলে খুব ভালো হয়। সর্বনাশ, ঝাপির কথায় তো দীপ সবসময় গলে যায়। এবারেও যদি দীপ রাজি হয়ে যায়, আমার এত বড় প্ল্যানটা যে মাঠে মারা যাবে। এই রে, আমার আর ইনকার তো আজ বেলুনডাঙ্গা যাওয়ার কথা। আসলে ও এখানকার পুজো দেখেনি, খুব দেখতে চাইছিল, তাই তুই যদি আগে বলতিস তাহলে আমি সেই মতো ব্যবস্থা করতাম। সরি রে, এক্সট্রিমলি সরি। না না, ঠিক আছে। তোমার হার এবার শুরু হলো ঝাপি। আমরা শুধু ঘুরতে যাব না, আজ আমার আর দীপের বিয়ে। এই কালী পুজোর রাতটা তুমি সারা জীবন মনে রাখবে। এই বিতান বিতান দে 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 দে। আমি কিন্তু এই দুটো জ্বালাবো। ঠিক আছে রে বাবা, দি ভাই। ওই দিকটাই রাখ না, এই দিদি ভাই ওটা ওই দিকটা রাখ। আরে বাবা সাজাতে তো দে। দিয়ে এলি মা? হ্যাঁ বাবা, দিয়ে এলাম। ভালো লাগে না, ভাবলাম আজকে জোড়ায় অঞ্জলি দিবি তা না। যাকে ছাড় না দিদি ভাই, বলছে উদ্বোধনটা করে ফেল, লোকজন আসলে শুরু করে দিয়েছে। হ্যাঁ রে, করে ফেলি। হ্যাঁ, আর উদ্বোধনের পরেই কিন্তু আমরা তুবড়ি জ্বালাবো ঝাপি। চুনি, তুই একটা হাই কোয়ালিটি ভিডিও বানাবি। ডান। লক্ষ্মী ঝাপি ফুড কর্নারের নামে আমি সোশ্যাল মিডিয়াতে একটা পেজ খুলে ফেলেছি। সেখানে একটা ভিডিও আপলোড করতে হবে না? তুই চুপ কর তো, ভিডিও লেটকে তেই না। এ কি? সবাই এসেছে আজকে, আজকের দিনটা দাদা ভাই তোর পাশে থাকতে পারলো না। এই নিউজ থেকে নিউজ আজকেই বেরোতে হলো। বাদ দাও না কাশাই দিয়ে। বাদ দিতে পারছি না রে, আমার মনটা না খচখচ খচখচ করছে। বাদ দাও এসব। ব্যবসাটা যখন আমার, তখন কারোর উপরে ভরসা করে বসে থেকে তো কোনো লাভ নেই বলো। আমাকেই শুরু করতে হবে, আর আমাকেই সবটা সামলাতে হবে। বেশি আশা করা ভালো নয়, পরে যন্ত্রণাও বেশি পেতে হয়। চলো উদ্বোধনটা করে ফেলি। চল চল, এই তুবড়ি জ্বালা। ভিডিও 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 ভিডিও। তোমায় আর মনে করাইনি ঠিকই, কিন্তু আজ একবার এখানে আসতে তোমার মন চাইলো না? কোনো চমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী ঝাঁপি।